এক্সকিউজ মি, বাহার সোরেন নামে একটি মেয়ে খানিকক্ষণ আগে ভর্তি হয়েছে। কাইন্ডলি যদি আমাকে একটু বলেন মেয়েটি কেমন আছে। আমি আসলে বেড নাম্বার টাম্বারগুলো কিছুই জানি না। ওভাবে তো ঠিক নাম দিয়ে বলা যায় না। আপনি কি প্রবলেম নিয়ে ভর্তি হয়েছে বলুন, আমি একবার চেষ্টা করে দেখতে পারি। কোন ডিপার্টমেন্ট একটু বলুন। সরি, মানে আমি সেসব কিছুই জানি না। আসলে বাড়ির লোক সবাই সঙ্গে এসেছিল, কোথায় ভর্তি করে দিয়ে চলে গেছে। আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না, আসলে পরে বেরিয়েছি তো। আচ্ছা, কি প্রবলেমটা একটু বলতে পারবেন? কি প্রবলেম নিয়ে ভর্তি হয়েছে? হ্যাঁ, হাই ফিভার, অজ্ঞান হয়ে গিয়েছিল। ও, তাহলে হয়তো ডেঙ্গু ইউনিটে হবে। আচ্ছা, আমি চেষ্টা করে দেখছি। বাড়ি থেকে এতগুলো লোক এলো, অথচ কাউকে দেখছি না কেন? আমি তো বাড়ি থেকে বেরোবার সময় কাউকে দেখলামই না। এর মধ্যে কি সবাই চলে গেল? মেয়েটার অবস্থা তো খুব ভালো ছিল না, ওকে এই অবস্থায় একা রেখে সবাই। নাকি ভয়ানক কোনো বিপদ? এখান থেকে অন্য কোথাও নিয়ে গেল না তো? আচ্ছা, মেয়েটার এই অবস্থার জন্য কি আমি পরোক্ষভাবে দায়ী? একটিবার যদি মেয়েটাকে দেখতে পেতাম, যদি একটিবার মেয়েটার মুখখানা দেখতে পেতাম। আমার পায়ের উপর অজ্ঞান হয়ে পড়েছিল, অথচ আমাকে প্রণাম করে তো বাড়ি থেকে চলে যেতে চেয়েছিল। মেশমশাই, মেশমশাই, বাহাসুরের নামে একটি মেয়ে আজ সন্ধ্যেবেলা ভর্তি হয়েছে। আইসিইউতে শিফট করা হয়েছে। আমাকে একবার ওকে দেখতে দেবেন? না, এখন তো ভিজিটিং আওয়ার্স নয়। তাছাড়া মেয়েটির অবস্থা খুব ক্রিটিক্যাল, ডক্টর পারমিশন দেবেন না। না, আমি কোনো কথা বলবো না, আমি শুধু জাস্ট গিয়ে দাঁড়িয়ে ওকে একবার দেখে চলে আসবো। বুঝতে পেরেছি, কিন্তু আমাকে অনুরোধ করবেন না স্যার, প্লিজ। এখন আমি অনুরোধটুকু রাখতে পারবো না। একটা কথা বলছিলাম, কিছু মনে করবেন না। মানে আমার নিজের ছোট ভাই ডক্টর জয়দীপ মুখার্জি, ও এই হাসপাতালের সঙ্গেই যুক্ত। ও তো কলকাতায় এখন নেই, তাই। ও ডক্টর মুখার্জি দাদা আপনি? আমি জানি, আমি আপনাদের যে রিকোয়েস্টটা করছি সেটা সত্যি খুবই অনৈতিক, কিন্তু আমার বয়সের কথা ভেবে দেখুন। সেই উত্তর কলকাতার শোভাবাজার থেকে উজিয়ে এতখানটা ছুটে এসেছি শুধু মেয়েটাকে একটু চোখে দেখা দেখবো বলে। ঠিক আছে, আপনি যাতে মেয়েটিকে দেখতে পান আমি সেই ব্যবস্থাই করছি। থ্যাংক ইউ। হ্যালো ডক্টর সাহা। আচ্ছা, বাহাসুরের বাড়ির লোক একবার এসছে, একটিবার। আপনি একটু ওয়েট করুন। মেশমশাই, আপনি ওর সাথে চলে যান। আইসিইউতে যে পেশেন্ট ভর্তি আছে তার কাছে ওনাকে নিয়ে যাও। আচ্ছা, আসুন। হ্যাঁ, অনেক ধন্যবাদ মা, অনেক আশীর্বাদ রইল। আচ্ছা, আপনার পেশেন্ট কে হন? পেশেন্ট আমার মেয়েই বলতে পারো। মেয়েই তো, মেয়ে ছাড়া আর কি। একটা তেঁটে বজ্জাত মেয়ে আমার হাড় মাস জ্বালিয়ে ভাজা ভাজা করে ফেলল। চলো মা, চলো। চলুন, আমার তাড়া আছে। আপনি এখানে একটু দাঁড়ান।
এখন কেমন আছে? প্লেটলেটস কাউন্ট খুব কমে গেছে, 11,000 হয়ে গেছে। তাতে কি হয়, মানে কতখানি ক্ষতি হয়? যে কোনো মুহূর্তে অ্যাটাক হতে পারে। কি করলে বাড়ে? আমরা বাইরে থেকে প্লেটলেট দেওয়ার ব্যবস্থা করছি। মেয়েটা বাঁচবে তো? বড্ড দেরি করে এনেছেন আসলে, তবু আমরা সব রকমভাবে চেষ্টা করছি। আমি একবার মেয়েটার কাছে যাব। পেশেন্ট এখন ঘোরের মধ্যে আছে, ফ্লুইড চলছে, চট করে একবার দেখি চলে আসবেন, যান। সিস্টার, এই সুজয়। হ্যাঁ কাকু বলুন। দাদা রাত্রিবেলা বাড়িতে বেরিয়ে গেছে। দাদা আসলে রাত্রিরে চোখে ভালো দেখতে পায়। আমি তো গোটা পাড়া খুঁজে ফেললাম, এত রাত্রিরে পাড়া ছেড়ে কোথায় যাবে আমি তা বুঝতে পারছি না। কি যে করি এখন আমি। জেঠু তো মোবাইল ফোন ব্যবহারই করে না, তো জেঠুকে একটা মোবাইল ফোন কিনে দিতে পারেন তো কাকু। আরে সে আর বলিস না, সে বছর 3 আগে তোদের অর্চিদা দাদাকে একটা মোবাইল ফোন কিনে দিয়েছিল। সে মোবাইল দাদা কখন ব্যবহার করে না, তোলা চাল বাড়ি। মানে ও সব দাদার ব্যাপার আছে, কিন্তু আমি তো মুশকিলে পড়ে গেলাম। বাড়ি গিয়ে কি বলবো এখন আমি। আচ্ছা কাকু, জেঠু তো বড় রাস্তার যে বাস স্ট্যান্ডটা আছে তার পাশে তেলে ভাজার দোকানটায় মাঝে মাঝে তেলে ভাজা খেতে যান। এবার ওখানটা কি দেখে আসি নাকি? আরে এখন প্রায় রাত 10টা বাজে, তেলে ভাজার দোকান এখন খোলা থাকবে? দাদা এত রাতে বাস স্ট্যান্ডে গিয়ে একা একা দাঁড়িয়ে থাকবে নাকি? হয় তাহলে তাহলে কি আমি বরং বাড়িতে এবার যাই, বুঝলি? যদি এর মধ্যে ফিরে গিয়ে থাকে, আমি তো বাইরে বেরিয়ে খুঁজছি। আমি যাই তাহলে বাড়ি দেখি। আচ্ছা কাকু, বলছি যে আমরা একবার পাড়ার বাড়িগুলোতে নক করে দেখি, যদি ওখানে পাওয়া যায় তাহলে আপনাকে জানিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমরা জানিয়ে দেবো আপনাকে। হ্যাঁ হ্যাঁ মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু